আমরা কেউ তো গুনাহ মুক্ত নই, তাই না? তাহলে এত বড় একটা সুযোগ আমরা কেন হাতছাড়া করব? এমন একটা রোজার কথা ভাবুন তো, যা মাত্র একদিন রাখলেই আমাদের পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের অর্থাৎ মোট 2 বছরের ছোটখাটো সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই এই বিষয়ে বা এই দিনটির সম্পর্কে জানেন না, কিংবা তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই মহিমান্বিত দিনটি কবে এবং এই রোজার গুরুত্ব কতটা গভীর। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় দিনটি আর অন্য কোনো দিন নয়, এটি হলো ইয়ামুল আরাফাহ বা আরাফাতের দিন। আগামী 27শে মে রোজ বুধবার পবিত্র আরাফাতের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সাধারণত ঈদুল আজহার ঠিক আগের দিন এই রোজাটি রাখতে হয়। মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিন রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি গত বছরের এবং আগামী বছরের গুনাহ কাফফারা বা মোচনকারী হিসাবে কাজ করে। অর্থাৎ মাত্র একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হওয়াই নয়, আরাফাতের দিন আরও কিছু বিশেষত্ব রয়েছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রথমত, এই দিনে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। তাই রোজার পাশাপাশি এই পুরো দিনটিতে বেশি বেশি ইস্তেগফার এবং নিজের মনের নেক আশাগুলো আল্লাহর দরবারে তুলে ধরা উচিত। দ্বিতীয়ত, বছরের আর কোনো দিন আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না, যত মানুষকে তিনি এই আরাফাতের দিন মুক্তি দেন। তাই এই দিনটি আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়ার এক বিশাল সুযোগ। অনেকেই প্রশ্ন করেন, এই রোজার জন্য কি আলাদা কোনো বিশেষ আরবি দোয়া বা নিয়ত আছে? উত্তর হলো না। রোজা বা যে কোনো ইবাদতের মূল ভিত্তি হলো আমাদের মনের ইচ্ছা বা নিয়ত। আপনি শেষ রাতে সেহরি খাবেন এবং মনে মনে এই ইচ্ছা রাখবেন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালের আরাফার রোজাটি রাখছেন। এতটুকুই যথেষ্ট। মুখে আলাদা করে আরবি শব্দ উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। আর হ্যাঁ, যেহেতু এটি নফল ইবাদত, তাই যদি কোনো কারণে সেহরির সময় আপনার ঘুম নাও ভাঙে, তবুও সকালবেলা দুপুরের আগ পর্যন্ত যদি আপনি অন্য কিছু না খেয়ে থাকেন, তবে মনে মনে নিয়ত করে রোজাটি পূর্ণ করতে পারবেন। তবে সোয়াবের আশায় শেষ রাতে সেহরি খাওয়াটা উত্তম সুন্নাহ। তাহলে আমার ভাই ও বোনেরা, আমরা এই সুবর্ণ সুযোগটি হেলায় হারিয়ে ফেলবো? অবশ্যই না। আসুন আমরা নিজেরা আগামী 27শে মে বুধবার এই রোজাটি রাখার দৃঢ় নিয়ত করি। আপনি যদি এই রোজাটি রাখার নিয়ত করে থাকেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখে জানান। আর ভিডিওটি আপনার আপনজন এবং বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি অন্য কেউ জানতে পারে এই রোজা রাখে, তবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলেও লিখে দিবেন, যা আপনার জন্য একটি সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র দিনে রোজা রাখার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।